আর আজকে আমরা আমাদের নতুন বাড়িতে শিফট করব। কেমন হয়েছে বলো? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিক্স তিথি। দেখে বুঝতে পারছো কিনা জানি না, আমি এইমাত্রই ঘুম থেকে উঠলাম। এই যে হাতে ব্রাশ, এখনও ব্রাশ করিনি। তো আজকে হচ্ছে 21শে জুলাই আর আজকে আমরা আমাদের নতুন বাড়িতে শিফট করব। আর আমাদের এটা পুরনো বাড়ি, মানে ভাড়া বাড়ি আর কি। তো এখান থেকে চলে যাবো আজকে। তো আজকের দিনটা মানে পুরো দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো, ওই জন্য ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি। আর বাবা গেছে জল আনতে, আর বাবা জল নিয়ে আসবে, তারপর আমি বানাবো হচ্ছে ম্যাগি। তো ঘর দোরের অবস্থা এখন সত্যি খারাপ খারাপ, মানে সমস্ত কিছু যতটা পেরেছি আমি গুছিয়ে রাখার চেষ্টা করেছি। তো চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই যে এদিকে বাবা অলরেডি জল নিয়ে চলে এসেছে। আর এই যে ঘরগুলো দেখিয়ে দিই। এই যে কিছু জিনিসপত্র গোছানো হয়ে গেছে, কিছুটা আবার গোছাতে হবে। আর এইদিকে সব টোপলা টাপলি হয়ে আছে, ওপরটা ফাঁকা হয়ে গেছে। মানে আমরা নিজেদের মতন কিছু কিছু গুছিয়ে নিয়েছি যতটা পেরেছি। এখানে কিছু জামা কাপড় আছে, আর যেগুলো আছে সেগুলো হয়ে যাবে। এখন ওই 9:45টার মতন বাজে, আর এখন আমি ম্যাগি করে নিয়ে চলে এসেছি। ম্যাগি এইদিকে খাওয়া হচ্ছে, বাবা ওইদিকে খাচ্ছে। এই যে বাবা ম্যাগি খাচ্ছে। কেমন হয়েছে বলো? হ্যাঁ। আর এই যে টাকলু, ওও খাচ্ছে। কেমন হয়েছে বলো? ভালো। আচ্ছা আজকে উড়ি বাবা, সেই ব্যাপার তো রে। এখন আমরা আমাদের নতুন বাড়িতে চলে এসেছি, আর এখন মাল পাড়াপাড় হচ্ছে। আমাদের চৌকি প্লেসমেন্ট কমপ্লিট। আর এই যে সমস্ত জিনিস, ধীরে ধীরে এখন অনেক কাজ আছে, এগুলো সব করতে হবে। ফ্যান, ওইদিকে ঠাকুর। আজকে বজরংবলীটা খুলে আনলাম, এখানে লাগিয়ে দিয়েছি। তো যে ওরা আরও যাচ্ছে। তো এখন ধীরে ধীরে অনেক কাজ আছে, ধীরে ধীরে এগুলো করতে হবে। আবার নতুন করে এখানে আরও একটা ঘর গোছাতে হবে। তো ধীরে ধীরে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখনও আরও মালপত্র আসছে, সবটা এখনও আসেনি। তো চলো দেখা হচ্ছে। এখন মোটামুটি তালা দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এক লট মাল এসছে। আরও কিছু জিনিস বাকি আছে, যেগুলো এখন আমরা আবার ওই বাড়িতে যাচ্ছি, গিয়ে ওই বাড়ি থেকে নিয়ে আবার এখানে এসে আবার গোছগাছ করা হবে। মানে আরও অ্যাক্টিভ মাল আসবে আরও। ঠান্ডা হয়ে গেল দাম হেল্প করে দাও। আমাদের স্নান টান হয়ে গেছে, মানে আমার স্নান হয়ে গেছে। আমি এখন এটা বাড়িরই জামা পরে যাচ্ছি, কারণ হচ্ছে সমস্ত জামা কাপড় আমার পার হয়ে গেছে। জামা কাপড় আর এখানে নাই, আমি এখন যেটা পরে আছি ওটা পরেই এখন যাচ্ছি খাবার খেতে, মানে হচ্ছে বিরিয়ানি খেতে। এর আগের বছর যখন আমরা এখানে ফার্স্ট এসেছিলাম, সেই দিনও আমরা বিরিয়ানিই খেয়েছিলাম, কারণ ওই দিন তো আর রান্নাবাড়ি হয়নি। তো আজকেও আবার আমরা নতুন বাড়িতে, তো আজকেও তো রান্নাবাড়ি নাই। তো বাবা বিরিয়ানি খায় না, বিরিয়ানিটা খুব একটা পছন্দ করে না, গন্ধ নাকি ভালো লাগে না। তো ওই জন্য আজকে আবারও আমরা দুজনে বিরিয়ানি খেতে যাচ্ছি।
তো বাড়ি যাওয়া পরেই যাচ্ছি, কিছু করার নাই। ভেবেছিলাম চিকেন বিরিয়ানি খাবো, আর গিয়ে হয়ে গেল মাটন বিরিয়ানি। তো যেখানে গিয়েছিলাম সেখানে বিরিয়ানি এখনো হয়নি, তো ওই জন্য ওখান থেকে আরও এক জায়গায় গেলাম, তো ওখানে গিয়ে মাটন বিরিয়ানি হয়ে গেল। তো এখন খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে, আর খাওয়ার পরে একটা আইসক্রিম নিয়ে নিলাম, আমিও একটা আইসক্রিম নিয়েছি, অরিত্র একটা আইসক্রিম নিয়েছে। এখন আমরা ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে বাইরে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আইসক্রিম এনজয় করবো। এটা না করলে হতো না। দারুণ।